অনেক দিন পরে বাংলাদেশের অনেক রক্ত, অনেক শ্রম, অনেক ঘাম, অনেক মানুষের ত্যাগ, অনেক মানুষের গুম হওয়া, খুন হওয়ার এবং সর্বশেষ 24 সালে আমাদের জুলাইয়ে আমাদের অসংখ্য সহস্র মানুষের রক্তের মধ্য দিয়ে যে অর্জিত যে নির্বাচন, এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচনটি আমাদের জাতীয় জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের মানুষ আপনারা যারা আছেন, এই নির্বাচনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র কাঠামোর সংস্কার হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে প্রক্রিয়ায় হচ্ছে ফেসিবাদী কাঠামো বিভিন্ন স্তরে স্তরে গড়ে উঠেছিল বছরের পর বছর, সেটির সংস্কার হবে। এবং আমাদের এই তরুণ প্রজন্ম ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে যে রক্ত দিয়ে আমাদের হচ্ছে এই আমাদের আজকে নির্বাচনের যে উপলক্ষটি তৈরি করে দিয়েছে, সেটির হচ্ছে সফল প্রয়োগ হচ্ছে আমরা এই 12 তারিখ আমরা ঘটাতে পারবো। পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি নগ্নভাবে, সক্রিয়ভাবে আওয়ামী লীগ সরকার আপনার গত 3টা নির্বাচনে বাজেভাবে ব্যবহার করেছে। পুলিশ প্রশাসনকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করেছে। আপনার মরা মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে। আবার আমরা দেখেছি যে তাদের জন্য আলাদা বরাদ্দ রাখতে হতো, তাদের জন্য আলাদা টাকা রাখতে হতো। ভোটের আগের দিন রাতে আপনার এসপির জন্য টাকা রাখতে হতো, ওসির জন্য টাকা রাখতে হতো, এসআইয়ের জন্য টাকা রাখতে হতো, কনস্টেবলের জন্য টাকা রাখতে হতো। এই যে কাজগুলো আমাদের করতে হতো, বিগত আমরা 17 বছর এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েছি। এবার পুলিশ প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এটা সত্য। দীর্ঘ 1.5 দশকেরও আপনাদেরকে যেভাবে সক্রিয়ভাবে ফেসিবাদী কাঠামো নিজে আপনাদেরকে ব্যবহার করেছে, সেটির কারণে আপনাদের প্রতি কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে। এই অনাস্থা থেকে আপনার মানুষের আস্থায় ফিরে আসার উপলক্ষটা হোক এই নির্বাচন। প্রশাসন, পুলিশ, মিডিয়া এবং সেনাবাহিনী আপনারা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আবার নিরপেক্ষ ভূমিকা পালন করুন। এই 12 তারিখ কিন্তু শুধুমাত্র যে ভোটারদের পরীক্ষা বিষয়টা এমন না, এই প্রতিষ্ঠানগুলোরও পরীক্ষা, আপনাদেরও পরীক্ষা। আপনারা কতটা মানুষের আস্থা অর্জন করেছেন সেটিরও পরীক্ষা। আমরা দেখেছি যে বিগত সময়ের যে ভোট আমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রের মালিকানা আমাদের থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা রাষ্ট্রের মালিকার ছিলাম না। এই রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধারের নির্বাচন হচ্ছে এই নির্বাচনটি। তরুণ প্রজন্ম, আপনার রাষ্ট্রের মালিকানা বুঝে নিন, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আপনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনি যাকে ইচ্ছা ভোট দেন, আপনি যেই পছন্দের প্রার্থীকে ইচ্ছা আপনারা ভোট দেন। ভোট দিয়ে আপনারা রাষ্ট্রের মালিকানাটা বুঝে নেন। আমাদের রক্ত দেওয়ার সময় আমাদের প্রয়োজন হয়, রক্ত দেওয়ার সময় তরুণদের রক্তের এক ধরনের তরুণদের রক্তমাখা ক্ষমতার চেয়ার দখল করার জন্য আমাদের অভিজ্ঞ প্রজন্ম সবসময় প্রস্তুত থাকে। আমাদের ক্ষমতা কাঠামোতে যেতে হলে আমাদের দেখা যায় যে তরুণদের রক্তের এক প্রয়োজনীয়তা বোধ হয়। এই তরুণ প্রজন্ম সবসময় রক্ত দিয়েছে, সবসময় রাষ্ট্রীয় প্রয়োজনে, দেশের প্রয়োজনে আবার রক্ত দিবে। কিন্তু রক্ত দেওয়ার জন্য আমাদের এই যে রক্ত দিয়েছে জুলাইতে, সেটার একটা দায় রয়েছে। সেটার রাষ্ট্র থেকে আমাদের কিছু বুঝে পাওয়ার আমাদের দায় আছে। সেই জায়গা থেকে আপনারা এবার প্রত্যেকেই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।